ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছাড়া আমার আরেকটা দিন কিভাবে কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অলসো আজকে আমি কি অর্ডার করেছি অনলাইন থেকে সেটাও আপনাদেরকে দেখাবো। হোপসো আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে প্লিজ ব্লগটা শেয়ার করে দিবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সুন্দর একটা দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ব্লগটা না টেনে সবাই সম্পূর্ণ দেখবেন এন্ড লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন, ঠিক আছে? আজকে ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাইরের ওয়েদারটা মারাত্মক রকমের সুন্দর এন্ড আকাশটা এত সুন্দর হয়ে আছে যে আমি ভিডিও না করে পারলাম না। আমার না আকাশ দেখতে খুব বেশি ভালো লাগে। আর আজকে সকাল সকালে আমার একটা পার্সেল চলে আসে। সো এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম মোটামুটি 3 দিন আগে। সো 3 দিন পরই চলে আসছে। আর আমি গিয়ে উপরে গিয়ে দেখাচ্ছি যে এটার মধ্যে কি আছে। সো তার আগে উপরে যাই দৌড়ে। আমি লিটারেলি এক পাশে চা বসাইছিলাম, এর মধ্যে ডেলিভারি ম্যান আমাকে কল করছে। সো আমি দৌড়াই গিয়ে 4 তলা বেয়ে আবার নিচে নেমে পার্সেলটা রিসিভ করলাম। অ্যান্ড উপরে গিয়ে দেখি আমার চা মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু চা খাবো, কারণ সকালবেলা তো আমার চা ছাড়া হবেই না, মানে একদম ইনকমপ্লিট রয়ে যায়। সকালবেলা অ্যান্ড সন্ধ্যার টাইমে চাটা আমার মাস্ট বি লাগে। আর এই 2 কাপের বাইরে যদি আমি সারাদিনে কোনো চা খাই সেটা কি বোনাস, বাট এই 2 টাইম আমার চা লাগবেই মাস্ট। সই তো দেখতেই পারছেন আমার চা কিন্তু হয়ে গেছে। আমার না এই কাপগুলো দিয়ে চা খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এই কাপগুলোর যে পরিমাণটা, এই পরিমাণটাই আমার জন্য একদম পারফেক্ট চায়ের পরিমাণটা আর কি। সো আমি এখন আর বড় কাপে তেমন চা খাই না। আমি চিন্তা করছি ছোট ছোট এই টাইপের আরো কয়েকটা কাপ কিনে নিব। আমার যদিও অনেক কাপ আছে, আমি মানুষ একটা, বাট আমার অনেকগুলা কাপের কালেকশন আছে। আমার না বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের কিউট কাপ কালেক্ট করতে খুব পছন্দ করি আমি। সো আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পারলেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি আনপ্যাক করলাম আমার এই পার্সেলটা। সো গেস করেন তো এটার মধ্যে কি আছে। সো দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে একটা পারফিউম সেট ছিল। সো আমি গিয়ে অনলাইন থেকে পারফিউম সেট কিনে না খুব শান্তি পাই। মানে আমি এটা নিয়ে মোটামুটি 3-4টা সেট কিনা হয়ে গেছে আমার। অ্যান্ড এগুলো না গিফটের জন্য অনেক বেশি ভালো। অ্যান্ড আমিও আমার একটা ফ্রেন্ডকে বার্থডেতে গিফট করার জন্য এটা অর্ডার করেছিলাম। সো এটার প্রত্যেকটা ফ্রেগনেন্সে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি এটা ছেলেদের ছিল, ছেলেদের না থাকলে এখান থেকে 2-1টা আমি মেরে দিতাম, একদম ড্যাম শিওর, কারণ পারফিউম আমার অনেক বেশি পছন্দ। সো এটা ইলিয়ার একটা ম্যান পারফিউম সেট ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কোন পেজ থেকে নিয়েছি, এই পেজটার নাম আমার একদমই মনে নেই, মনে পড়লে আমি কমেন্টে মেনশন করে দিব। তারপর আমি অনেক কষ্ট করে লিটারেলি যুদ্ধ করে একটু আখ ছোটাই নিয়েছি, কারণ আমি আখ না মানে দাঁত দিয়ে ছিঁড়ে খেতে পারি না, একদমই অভ্যাস নেই। আমার ঠোঁট কেটে গেছিলো একবার, এরপর থেকে ভয়ে আমি আর আখ দাঁত দিয়ে ছিঁড়ি না। সো এই জন্য আমি অনেক কষ্ট করে ছুরি দিয়ে কোনোভাবে ছোটায় কেটে নিয়ে আসছি। আমার কাছে এরকমভাবে খেতেই ভালো লাগে। অ্যান্ড ছোটোবেলা থেকেই দেখছি আম্মু আমাদেরকে এরকম করে কেটে বাটিতে করে দিত, অ্যান্ড আমরা খেতাম। সো আমি অনেক কষ্ট করে মোটামুটি 1 ঘন্টা ধরে যুদ্ধ করে আমি এতটুকু আখ কেটে নিয়ে আসছিলাম আর কি। সো এটাই খুব মজা করে খেলাম। তারপর গত ব্লগে তো দেখতে পারলেন আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, এগুলো অলরেডি শুকাই গেছে, তাই আমি ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে ফেলি। আর আমার একটা বদ অভ্যাস আমি যখনই জামা কাপড় ধুয়ে দিই তখন না মানে শুকানোর পর আমার সাথে সাথে এনে গুছাতে ইচ্ছে করে না। এই কারণে আমার অনেক জামা কাপড় নষ্ট হয়ে যায়, কারণ দেখা যায় যে 2-3 দিন 4-5 দিন ধরে এটা শুকাতেই থাকে, কালার ডিসকালার হয়ে যায়, আরও অনেক ধরনের সমস্যা। এগুলো অলরেডি তারে থাকতে থাকতে এইগুলোই ময়লা হয়ে যায়। সো এখন আমি খুব ডিটারমাইন্ডভাবে কাজগুলো করি, একদম শুকানোর সাথে সাথে নিয়ে আসি, তারপর ভাঁজ করে যেটা যেখানে রাখার সেখানে রেখে দিই। আর এই জামা কাপড়গুলো আমার রেগুলার ওয়ারের কিছু জামা কাপড় ছিল বাসায় পরা। সো ভাঁজ করে দিলাম অ্যান্ড সুন্দর করে ওয়ার্ডরোবে আবার গুছিয়ে রেখে দিলাম। এরপর চিপসটা এনে রাখছি, এবার চিপসটা যে খাবো ওই টাইমটা আমি পাই নাই, কারণ আমি বাজারে গিয়েছিলাম। বাজার বলতে আমার বাসার নিচে যে সবজি ভ্যানগুলো আসে সেখান থেকে কিনে ফেলছি, কারণ বাজারে যাওয়া এখন একদম ইম্পসিবল একটা ব্যাপার, কারণ না হেলিকপ্টার থেকে লিটারালি গরম পানি ছড়ে মারতেছিল বাজারের মধ্যে। সো খুবই রিস্কি ছিল আর কি। যে কারণে ভয়ে আমি আর ওই পাশে যাইনি। লিটারালি বাসার থেকে নেমে আমি টুকটাক যা কিছু লাগতো সেগুলো আমি কিনে ফেলছি, কারণ ভ্যান অলরেডি মানে হাউজিং এর মধ্যে হাঁটাহাঁটি করে এরকম সবজিপাতি নিয়ে। সো আমার যে টুকটাক জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিনেছি। আমি ভাবছিলাম যে আরো কিছু সবজি কিনে রাখবো, বাট যেটা হয়েছে আমি যে ভ্যানটা থেকে কিনছি ওই ভ্যানটাতে না এর চেয়ে বেশি কোনো সবজি ছিল না। সো আমাকে কালকে আবার একটু কষ্ট করে হলেও বাজারে যে বাজার করতে হবে, এটা আমি করছিও, যেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। তারপর আমি একটা আম খেয়ে
খেয়ে নিলাম। এখন পর্যন্ত কিন্তু আমি লাঞ্চ করি নাই তেমন, কারণ আমার ক্ষুধাই লাগতেছিল না। আর সকালবেলা একটু চা খেয়ে ফেললে না মানে সারাটা দিন একদম পেটটা ভার হয়ে থাকে আর ক্ষুধাই লাগে না। তারপরেও মাঝখানে অনেক কিছু টুকটাক খাওয়া দাওয়া করা হয়েছে, যে কারণে এখন পর্যন্ত আমি টিকে থাকতে পারছি। তারপর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, মানে আজকে সারাটা দিন আকাশটা এত সুন্দর ছিল। আর গত ব্লগে তো আপনাদেরকে দেখাইছি, গত ব্লগের আকাশটা ছিল একদম মানে কি বলবো রেড কালার, আর আজকের আকাশটা একদম ব্লু কালার ছিল আর কি। সো এখনকার আকাশগুলো কিন্তু অনেক সুন্দর, বাই দ্য ওয়ে আমার কাছে খুব ভালো লাগে আকাশ দেখতে, স্পেশালি রুমে বসে বসে আকাশ দেখার ফিলিংসটাই অন্যরকম। তারপর আমি রাত্রে চলে আসছি রান্নাবান্না করতে, কারণ রান্নাবান্না তো করতে হবে। আর আমি যখনই রান্না করি তখন মোটামুটি 2 দিনের রান্না একবারে করে ফেলি। সো ওই অনুপাতে আমি সব কিছু নিয়ে নিছি, কাটাকাটি করে ফেলছি আর রান্নাটাও বসায় ফেলছি। আজকে হচ্ছে আমি আলু দিয়ে তারপর হচ্ছে কি আমড়া দিয়ে এই রুই মাছটা রান্না করব। বাসায় ভাগ্যক্রমে মুরগি মাছ দুইটাই আছে, বাট কোনো সবজি নাই। ইনফ্যাক্ট আমার পেঁয়াজও শেষ হয়ে গেছিলো, আলু শেষ হয়ে গেছিলো, মানে ম্যান্ডেটরি যে জিনিসগুলো সেগুলোই নাই। আরেকটা হাসির কথা বলে, আমার বাসাতে না লিটারেলি লবণ অ্যান্ড তেল এই দুইটা জিনিস একদম কাঁচাই শেষ হয়ে গেছিলো, মানে আজকের দিনে রান্নাটার পর একদম দুইটাই ফিনিশ হয়ে গেছে। সো যে কারণে আরও বেশি বিপদে পড়ে গেছি, কারণ এই দুইটা জিনিস না থাকলে কোনো কিছুই প্রিপেয়ার করে খাওয়া যাবে না। সো আমি কালকে ইনশাল্লাহ সব কিছু আবার কিনে ফেলবো, যা যা আজকে কিনতে পারিনি। আর এই যে দেখতে পারলেন রান্নাবান্নার কী শেয়ার করবো, আপনারা অনেকে আমার রান্নাবান্না দেখতে পছন্দ করেন, তাই প্রত্যেকটা ব্লগে একটু হলেও রান্নাবান্না রাখার ট্রাই করি। যদি আমার রান্নাবান্না ভিডিও করতেও ভালো লাগে না, শেয়ার করতেও ভালো লাগে না, অ্যান্ড রান্নাবান্নার ভিডিওতে ভয়েস দিতেও ভালো লাগে না, এটা হচ্ছে সত্যি একটা কথা। আর কথা বলতে বলতে আমি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে আলুটা দিয়ে দিছি। এখন আলুটাও সুন্দর করে কষাবো, আমি কোনো পানি অ্যাড করব না। অ্যান্ড এই পর্যায়ে আসলে সামান্য একটু পানি অ্যাড করবো আর কি। তারপর অ্যাজ ইউজুয়াল মাছ তরকারি যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই রান্না করছি। আমি কিন্তু অত পটু রাঁধুনি না, আর ডিটেলসে কোনো রান্না আমি শেয়ারও করছি না। আমি জানি অনেক ভালো ভালো রাঁধুনি আছেন, আপনারা আমার রান্নাতে অনেক ভুলও ধরতে পারেন, অ্যান্ড প্লিজ ধরবেন, এতে করে আমার শেখা হবে। বাট আমার রান্নাকে জাজ করবেন না, ঠিক আছে? কারণ আমি এতটাও ভালো রান্না করি না, প্লাস এত পটু রাঁধুনি এখনও হই নাই, যে কারণে আমি আপনাদের সাথে এখন পর্যন্ত কোনো মানে প্রপার রেসিপি শেয়ার করতে ভয় পাই আর কি। ওইরকম কনফিডেন্সটা হয় না আমার রান্নার উপর। আর রান্নাটা হয়ে যাওয়ার মোটামুটি 5 মিনিট আগে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। অ্যান্ড প্রত্যেকটা তরকারিতে আমার একটু টক জাতীয় কোনো ফল অ্যাড করতে খুব ভালো লাগে। আমের সিজনে আম, জলপাই সিজনে জলপাই, তারপর কাঁচা তেঁতুল, তারপর আমড়া, এই জিনিসগুলো থাকলে একদম তরকারিটা খুব মজা হয়। সো আমি ঝোল দিয়ে দিলাম, যদিও ঝোল এত বেশি রাখবো না, যেহেতু 2 দিনের তরকারি আমি খুব বেশি কমও রাখি না, এতে করে জাল দিতে দিতে ঝোলটা কমে গেলেও সমস্যা হবে না। আর এই হচ্ছে আমার তরকারির লুক। আমি না অনেকদিন পর এরকম আলু তারপর মাছের ঝোল দিয়ে ভাত খাবো, অনেকদিন এরকম টাইপের কোনো তরকারি রান্না করা হয় না, সেই জন্য ভাবলাম যে আজকে একটু রান্না করি। আর এই তো আমার রান্না বান্না শেষ সোনার বাংলাদেশ। এরপর আমার আর তেমন কোনো ভিডিওই করা হয় না। রাত 3টায় দেখলাম আকাশটা অনেক সুন্দর হয়ে আছে, সো আমি এখানে অনেকক্ষণ ধরে একটু ভিডিও করে আপনাদের সাথে এই সিনটা শেয়ার করেছি। সো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।